তারপর দাজ্জাল বলল, আচ্ছা, তারাবিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো, তাতে কি এখনো পানি আছে? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে। তারপর দাজ্জাল বলল, সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না। তারপর সে আবার বলল, জুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে অবহিত করো, তাতে পানি আছে কিনা এবং সেই এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা। তারা বলল, এতে অনেক পানি আছে এবং সেই এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদও করে। তারপর দাজ্জাল আবার বলল, তোমরা আমাকে উম্মি নবীর ব্যাপারে বলো, তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। সে আবার জিজ্ঞেস করলো, আরবের মানুষ কি তার সঙ্গে যুদ্ধ করেছে? তারা বলল, হ্যাঁ করেছে। সে বলল, তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। দাজ্জাল বলল, বশ্যতা স্বীকার করে নেয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল। তারপর দাজ্জাল বলল, এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি। আমি মাসিহ দাজ্জাল। অল্প সময়ের মধ্যেই আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি সমগ্র পৃথিবী ভ্রমণ করে দেখব। 40 দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না। তবে মক্কা ও তাইবাহ অর্থাৎ মদিনা, এ দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এ দুটির কোনো একটিতে প্রবেশ করার ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে। এ দুটি স্থানের সকল প্রবেশ পথে ফেরেশতাদের পাহারা থাকবে। বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, আমি কি এই কথাগুলো এর আগে তোমাদের বলিনি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ বলেছেন। তারপর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সেই দ্বীপটি কোথায়? তারপর তিনি ইরশাদ করলেন, জেনে রেখো, এই দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। তিনি এই কথাটি 3 বার বললেন। এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন।